এবার আমার ভিডিওতে কমেন্ট এসে যে ভিউ ব্যবসার জন্য আমরা চিটাগাং আসছি ত্রাণ দিবার জন্য। এবার রাব্বির কথা শুনেন। ভাই এই যে আমি রাব্বি সবার আগে ভিউ ব্যবসা করতে আসছিলাম চট্টগ্রামে, এবং কি ভিউ ব্যবসা করতেছি কন্টিনিউয়াসলি, এবং কি আরো কিছুদিন করব। এই যে কালা বিলাই টিম, অনেকে হয়তো বা আমাদের ভিউ ব্যবসায়ী বলতেছেন, হ্যাঁ আমরা ভিউ ব্যবসায়ী। এই ভিউ ব্যবসায়ী করে যদি আমরা দুইটা মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা ভিউ ব্যবসায়ী ভাই। শুনছেন তো এক কথা। এরা যারা বন্যার্থ মানুষের মধ্যে গেছে সাহায্য করতে চট্টগ্রামে, আমরা ব্যক্তিই জানি চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ ব্যক্তির হেফাজত করুক, ব্যক্তির জানমালের হেফাজত করুক। তো এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটররা গেছে চট্টগ্রাম, কম বেশি অনেকেই গেছে, কিন্তু এগরে কিছু মানুষ কমেন্ট করতেছে ভিউ ব্যবসা করতে গেছে। এই যে যারা এই কমেন্টগুলা করেন, ভিডিওটা আপনার উদ্দেশ্য, মানুষে যদি আপনি সাহায্য সহযোগিতা না করতে পারেন, কেউ যদি করে, আরেকজন যদি করে, হ্যাঁ উৎসাহিত করবেন, হ্যাঁ যাতে আরো বেশি বেশি করে। নিজেও মানুষের সাহায্য সহযোগিতা করেন না, আবার একজন করতে গেছে হ্যাঁ যায় আপনারা কমেন্ট করেন ভিউ ব্যবসায়ী। যারা এনে কন্টেন্ট বানায় ব্যাগকেই ভিউ ব্যবসায়ী, ব্যাগকেই কিন্তু ভিউ ব্যবসা করে, এই দুইটাই ইনকাম করে। হ্যানতে আডানা চাইরা না মানুষের সাহায্য সহযোগিতা করে, মানুষের পাশে খারায়। আপনিও যা খারাপ না, আপনার আল্লাহ মুখ একটা দিয়া থইছে, হাত একটা দিয়া থইছে, আপনি যারে তারে যেই সে কমেন্ট করে বন এটি না করে আপনারাও যা মানুষের পাশে খারান। হেরা ভিউ ব্যবসা করে যা খারায়, আর আপনারা আপনাকে হালাল টিয়া দিয়া যা খারান না, 10 টিয়া 5 টিয়া যাই পারেন হেঁটি লইয়া যা খারান, হেঁটি তো আপনারা করবেনই না। মানুষের বিপদ আপদে কোনো কিছুতে মানুষের দ্বারে তো আপনারা যাইবেনই না। আপনারা হুদা ঘরের ভিতরে হুইয়া বয়া ওই মানুষের আজে বাজে কথা কইবেন। এই যোগ্যতা ছাড়া আপনাকে মনে হয় না কোনো যোগ্যতা আছে। এগুলা কইরেন না। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা অনেক দেশের ক্রিয়েটর চাইতে 1000 গুণ ভালা। দেখবেন যে কোনো বিপদ আপদে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর দৌড়ে যায়। এগুলার কামে উৎসাহিত করবেন। মানুষে এই ধরনের কমেন্ট করে মানুষের মন মানসিকতা নষ্ট করে দিয়েন না, যে আপনিও করবেন না আরেকজন করবে না। আর আঙ্গ প্রবাসী ভাইগো কথা কী কমু, প্রবাসীগত কোনো তুলনাই হয় না। আল্লাহ সকল প্রবাসী ভাই বোন করে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। কোনো মানুষের বিপদ আপদের কথা শুনলেই হয়েছে, তারা তাকে পরিশ্রমের দিকে তাকায় না। হেরা ওই দেশের মানুষের সাহায্য সহযোগিতা করার লেগে ঝাঁপাইয়া পড়ে। এই যে প্রবাসীগত একটা মন মানসিকতা, আবার এই যে ক্রিয়েটর একটা মন মানসিকতা, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এইসব মানুষগুলোর উৎসাহিত করবেন, এমন বাজে কথা কয়ে মানুষের মন ভাঙ্গা দিয়েন না। মানুষের লেগে ভালো কিছু করার চেষ্টা করেন। একজন করে আপনিও করেন না, আপনিও করেন, অসুবিধা কি? আপনাকে এত হিংসা করতে হয় এখন চাই। আমরা কেউ জানি না এই যে একজনের মনে আঘাত দিয়ে যে আপনারা কথাগুলো কন, তার লগে তো আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। সে আপনারে চেনে না, আপনি তারে চেনেন না। তার দরজায় আপনি একটিয়ার লেগে কোনো সময় যান না, সেও আপনার দরজায় একটিয়ার লেগে কোনো সময় আয় না। তাহলে এই যে অপরিচিত মানুষের যে এই ধরনের বাজে কথাগুলো বলেন, কোনো কি বিবেক বুদ্ধি নাই, মনুষ্যত্ব নাই মধ্যে? হ্যাঁ, যে আমি অপরিচিত ব্যক্তির লগে কেমন এমন বাজে আচরণ করি। একটা মানুষের আপনার কন্টেন্ট ভালো নাই লাগতে পারে, আপনি তার কন্টেন্ট দেখেন না, কিন্তু তারা বাজে কথা বলার তো অধিকার আপনার নাই। একটাবার কি নিজের নিয়ে ভাবেন যে আল্লাহ আমারে কী দিয়ে বানাইছে, আমি কি মানুষ হয়েছি না কেউ মানুষ? এদিকে আপনারা ভাবেন, মানুষেরা কমেন্ট করার আগে এটি ভাইবেন। কারণ আঙ্গ 1 সেকেন্ডের ভরসা নেই। আপনি একজনের একটা কষ্ট দিয়ে কথা কইবেন, ওই মানুষটা যদি দুনিয়া ছেড়া জায়গা আপনি মাপ চাওয়ারও সুযোগ না পান, তাহলে যেটা আপনার জন্য কতটা ভয়াবহ এটা একটু চিন্তা করেন। ওই ব্যক্তি মাপ না করলে ওই আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালা করে লাইলো, আপনি আল্লাহর ওলি হয়ে গেল, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আল্লাহ আপনারা জান্নাতে দিত না। মানুষের কষ্ট দিয়ে কথা কোয়ার আগে চিন্তা করে কোয়েন, এগুলা কইরেন না মানুষের লগে। মানুষের এত আঘাত দিয়ে কেন কথা বলেন আপনারা?